আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি রাজকীয় বাড়ি দেখার জন্য চলে আসলাম কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল বাঙ্গরা উপজেলার ম্যাটাঙ্গর গ্রামের কুয়েত প্রবাসী ভাইয়ের এই বাড়িটি দেখার জন্য। আপনারা আমার পেছনের যেই দৃষ্টিনন্দন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছেন কুয়েত প্রবাসীর বাড়ি। ওনারা হচ্ছেন দুই ভাই। এই পাশে ওনারটা একটু বেশি, বড় ভাইয়েরটা একটু বেশি গর্জিয়াস। এই পাশে হচ্ছে ছোট ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে আরেকজন, দুই ভাই ওনারা কুয়েত প্রবাসী। তো আমরা এই বড় ভাইয়ের বাড়িটা আজকে আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো, দেখি বাজেট কত, সব কিছুই আমরা জানাবো ভিডিওর মাধ্যমে। আমরা একটু ভেতরে প্রবেশ করি, গিয়ে দেখি কি কি রাখছে উনি। তো প্রথমে টেরেসের অংশটা যদি একটু দেখাই, এখানে সুন্দর কারুকার্য দৃষ্টিনন্দন জিপসেমের কাজ কিন্তু আছে। উপরের যেই প্যারাইটাল স্ল্যাব সহ লাইটিং, তারপর প্রোচ কলামগুলো সহ সুন্দর। অর্থাৎ বাড়ির মূল গেটে প্রবেশ, এটা হচ্ছে এন্ট্রি গেটে প্রবেশের শুরুতেই কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে বাড়িতে। তো আমরা ভেতরে যাই, দেখি কি কি ফ্যাসিলিটিস রাখছে। একটু আসো ভিতরে। এই হচ্ছে কুয়েত প্রবাসীর বাড়িতে আমরা চলে আসলাম। সুন্দর। আচ্ছা, ওনাদের মোট রুম হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চারটা রুম, একটা হচ্ছে কিচেন, বাথরুম হচ্ছে তিনটা, একটা হচ্ছে সবার জন্য আর দুইটা হচ্ছে অ্যাটাচড। আচ্ছা, এটা হচ্ছে লিভিং স্পেসটা একটু দেখো, এখান থেকে একটু ওইখানেই থাকো। এটা হচ্ছে আমরা এখান থেকে শুরু, এন্ট্রি গেট থেকে প্রবেশ করার শুরুতে এখানে হচ্ছে আমাদের ড্রয়িং রুম, মানে লিভিং স্পেস। ড্রয়িং রুমও দেখেন খুব সুন্দর ডিজাইন ইউজ করছে একটা। আর পাশাপাশি টাইলস কিন্তু 24/24 মিরর পলিশ টাইলস, অর্থাৎ চায়না মিরর পলিশ টাইলস ব্যবহার করছে। রুচি আছে বলতে হইব, খুব সুন্দর। এবং এখানে কালারটা মেবি এটা টাইলস না, এটা রং, খুব জিগজাক। আর উপরে একটু সিলিংটা একটু দেখাও, উপরে সিলিংটা একটু দেখাও। হ্যাঁ, আস্তে আস্তে দেখাও। এগুলো জিপসেমের কাজ করছে সিলিংয়ের উপর, দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটু আমি ওই পাশে একটু যাই। এইটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমের উপরে হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়িতে যাব। এই পাশে রুমগুলো দেখি, যে কোনো একটা রুমে প্রবেশ করি, দুই একটা রুমে। এখানে যেহেতু ডাইনিং স্পেসের সাথেই ওনারা এখানে হাত ধোয়ার জন্য একটা ইয়ে রাখছে আর কি, মেশিন সিস্টেম। আচ্ছা, এখানে আসো। এই হচ্ছে একটা রুম। আর ফুটেজটা হয়তো একটু দেখা যাচ্ছে, আমরা আসলে পরন্ত বিকেলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে চলে আসছি, এই কারণে ফুটেজটা অনেকটা কালচে দেখা যেতে পারে। এখানে হচ্ছে বারান্দা। এই যে বারান্দায় কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণ পর হয়তো আজান দিবে আর কি, বাট স্পেসটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে বারান্দা। আমরা তাহলে একটু সামনে যাই। এসএসগুলোও কিন্তু খুব সুন্দর, মজবুত এসএস ব্যবহার করছে, রুচি আছে বলতে হবে। আচ্ছা, এই পাশে আসি। এখানে একটা রুমটা একটু দেখাও। এই হচ্ছে একটা রুম। আর এই পাশেও কিন্তু যে অ্যাটাচড বাথরুম কিন্তু এখানে আছে, অ্যাটাচড বাথরুম এখানে। আচ্ছা, উপরে এখানে কালার করছে। হ্যাঁ, এখানে কিন্তু জিপসেমের কাজ না, এগুলো সব কালার করছে, অর্থাৎ মূল ড্রয়িং স্পেসে ওনারা ডিজাইন করছে আর কি। ঠিক আছে। আচ্ছা, দুইটা রুম তাহলে দেখলাম। তো ওনারা হচ্ছে মোট রুম কিন্তু হচ্ছে চারটা। আমার ক্যামেরাম্যান যেখানে দাঁড়ায় এখানে একটা রুম, এই পাশে একটা রুম, দুইটা রুম। আর এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, ওইটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, যেটা লিভিং স্পেস সবার বসার জন্য। আমি আছি এখন ডাইনিং স্পেসে। ওই পাশে একটা রুম, এটা রুম। মোট চারটা রুম, তিনটা হচ্ছে বাথরুম, দুইটা অ্যাটাচড, একটা হচ্ছে সবার জন্য। এবার এই পাশে আসো। এখানে একটা রুম আছে আর ওই পাশে একটা রুম। ওই দুই রুমে আর না যাই আমরা, এই পাশে কিচেন রুমটা একটু দেখি। একটু কিচেন রুমটা একটু দেখাও ওনাদের, যাও। এই হচ্ছে ওনাদের গোছানো কিচেন রুম, ফ্রিজ সহ, এখানে ওভেন টোভেন সহ সব কিছুই আছে। অ্যাডজাস্ট ফ্যান সহ, যে কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যানটা, হ্যাঁ, দুর্দান্ত। এখানে আরেকটা জিনিস কিচেন রুমে আমি একটু ভিডিওতে বলি, একটু দূরে যাও, ক্যামেরাটা একটু দূরে নিয়ে যাও। কিচেন রুমে এটা অনেকেই ভুল করেন। যেমন এইখানে দেখেন, কোটি টাকার উপরে রাজকীয় বাড়ির একটা ভুল আছে, আমি ধরাই দেই। কুয়েত প্রবাসী ভাই হয়তো ভিডিওটা দেখবেন। ভুলটা হচ্ছে, কিচেন রুমে সবসময় আপনার ডিপ কালারের টাইলস ব্যবহার করতে হয়, কারণ কিচেন রুমে কিন্তু আপনার তেল কাজটা সেটা কিন্তু পরে ঘন ঘন ময়লা পড়বে। লাইট কালারের টাইলস দিলে হয় কি, আপনার মুছতে মুছতে আমাদের মা বোনদের কিন্তু জান শেষ, খুব বেশি মোছা লাগে। অর্থাৎ এখানে ওনারা দেখেন লাইট কালারের 12/24 খুব সুন্দর গর্জিয়াস টাইলস ব্যবহার করছে। এগুলো আসলে বাথরুম বা অন্যান্য লাইটিং স্পেসে এগুলো আলো রিফ্লেক্ট হয়, লাইট কালার।
বাট লাইট কালার টাইলসটা কিচেন রুমে দিলে হয় কি আপনার তেল কাজটা ঘন ঘন পরে ঘন ঘন মুছতে হয়, এগুলো অল্পতে একটা ময়লার চিট ধরলে ময়লাটা বোঝা যাবে। সুতরাং এইখানে এই ভাইয়ারা ওনারা লাইট কালারের টাইলস ব্যবহার করছে। আপনারা যারা বাড়ি ঘর করেন কিচেন রুমে আপনারা সবসময় ডিপ কালারের টাইলস ব্যবহার করবেন, এই ধরনের লাইট আপনারা ব্যবহার করবেন না। এমনি সুন্দর লাগতেছে, তবে একটু গুছায়া মানে মোছামুছি করতে হবে, একটু ঘন ঘন পরিষ্কার রাখতে হবে, আমাদের মা বোনদের কষ্টটা একটু বাড়বে আর কি। ঠিক আছে, আদারওয়াইজ আমরা সুন্দর লাগতেছে সব কিছু, কিন্তু অ্যাডজাস্ট ফ্যানও ব্যবহার করছে ওনারা, বাকি সব কিছু সুন্দর। তো ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটু সামনে যাই। তো কিচেন রুম থেকে আমরা তাহলে একটু দোতলার দিকে একটু যাই তাইলে। হ্যাঁ, ওনারা হচ্ছে নিচতলায় আছে, আমরা দোতলায় দেখি যে রোলিং সিঁড়ি, সিঁড়িগুলো কিন্তু এসএসের সিঁড়ি। আচ্ছা দোতলায় একটু আসি, ওনারা কিন্তু ওইভাবে দোতলায় থাকে না, জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য আমি করা আর কি। এই যে ওনারা শুধু একটা প্লেস করে রাখছে যে এখানে বৈঠক রুম। ঠিক আছে, এই হচ্ছে দোতলায় সভা সমাবেশ সব কিছুই করা যাবে এখানে, মিটিং সভা সমাবেশ একবারে বিশাল। এইখানে টেরেস, সন্ধ্যা যেহেতু হয়েছে এখন আর যাচ্ছি না এখানে। আচ্ছা আমরা ছাদে এখন প্রবেশ করব না, জাস্ট আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মোট 1800 স্কোয়ার ফিট। ঠিক আছে, ফাউন্ডেশন হচ্ছে 3 তলা, দোতলা কমপ্লিট, মোট হচ্ছে 1800 স্কোয়ার ফিট, খরচ প্রায় 1 কোটি প্লাস কুয়েত প্রবাসীর বাড়ি। ঠিক আছে, তাহলে আমরা নিচতলায় যাই। সন্ধ্যা হয়ে গেছে যার কারণে খুব বেশি একটা দেখাতে পারলাম না, 2 ভাইয়ের বাড়ি, আমরা 1 ভাইয়ের বাড়ি আজকে দেখালাম। ইনশাল্লাহ পরবর্তী সময় যেই ছোট ভাই কুয়েত প্রবাসীর বাড়িটাও আমরা ইনশাল্লাহ দেখাবো। তো ঠিক আছে, কুয়েত প্রবাসীর এই কোটি টাকার উপরে যে খরচ, এই বাড়িটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকুরিজীবীর কিংবা ব্যবসায়ীর বাড়ি ঘরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।